আগে মা, তারপর মেয়ে। सबसे पहले माँ, उसके बाद মেয়ে। সত্যি কথা বলতে বন্ধুরা, আনন্দে থাকতে যেমন ভালোবাসি ঠিক তেমনই সবাইকে আনন্দে রাখতেও কিন্তু ভালোবাসি। আমার যতই মন খারাপ থাক সবাইকে কিন্তু একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, এখানে একটু হাসালাম আমার বোনকে এবং তোমাদেরকেও। তো দেখো, সবাইকে শুভ বিকেল, রেডি হয়ে চললাম। আজকে আমাদের ডেস্টিনেশন হলো সাগরদিঘির ব্রিজ। তোমরা কারা কারা এসছো অবশ্যই একবার কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার সেই জন্মের পরে স্কুল, যেটা আমি তোমাদের একটু শেয়ার করলাম। ভিডিওটা আসলে বোন করেছিল, ও ঠিকভাবে করতেই পারেনি। আর এইটা হচ্ছে আমাদের কান্তেশ্বরী মন্দির। এখানে আমরা জানো তো প্রত্যেকবার শিবরাত্রির দিন বা শ্রাবণ মাসে জল ঢালার দিন কিন্তু আমরা সবাই মিলে জল ঢালতে আসতাম। এই দিনগুলো জানো তো এখন ভীষণ, যখন এই রাস্তাগুলো দিয়ে যাওয়া আসা করি না, খুব মনে পড়ে। তো যাই হোক, তোমাদের একটু একটু করে শেয়ার করলাম। তো দেখো, সবাই মিলে আমরা টোটোতে যাচ্ছি এইভাবে এনজয় করতে করতে। বাকি ছিল শুধু আমার ভাই। ওই যে কাজের ব্যস্ততা, আমাদের যেহেতু ব্যবসা, তো সেই জন্যই আমার ভাই কিন্তু খুবই ব্যস্ত ছিল। তো আমার ভাই বাদে আমরা সব ভাই বোন মিলেই কিন্তু এসছি। এখানে আমরা আসছি আমাদের বাড়ি থেকে একদম কাছেই। দেখো এত সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। শোনা পড়ে যাবে। ও নৌকা দেখো, তুমি নৌকা দেখছো? তোমার হাতে কি দেখো? ওই রে বাবা, এত সুন্দর ফুল। ওই দেখো নৌকা। হ্যাঁ, নৌকা দেখাবো তো। ওই দেখো নৌকা, এটা হচ্ছে নদী, এখন জল নাই। দেখো জল আসতে, তারপরে নাসির জল নিয়ে আসতে তাই নৌকা যেহেতু এই ব্রিজটা দিনহাটার থেকে সীতাই মেন রোড হয়েছে, তো সেই জন্যই দেখো প্রচুর পরিমাণে কিন্তু গাড়ির থেকে, ট্রাক থেকে, টোটোর থেকে সমস্ত কিছুই কিন্তু প্রচুর পরিমাণে গাড়ি চলাচল হয়। তো সেই জন্যই এদিকে দেখো আমরা ব্রিজের নিচে নেমেছি। নেমে আমি তো করছিলাম ভিডিও করা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সেই ফাঁকে দেখো আমার বোন আর সোনা, দুই মাসি আর ভাস্তি মিলে দেখো কী সব করে যাচ্ছে, খেলে যাচ্ছে ওরা দুজন মিলে। আর এই দিকে দেখো তোমাদের পুরো ভিউটাই একবার দেখাচ্ছি। মোটামুটি ব্রিজটা আমি কত কিলোমিটার হবে ঠিক বলতে পারবো না, কিন্তু এই ব্রিজ থেকে ওই রাস্তার ওপারে যেতে মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এতটা বড়, এতটা রাস্তা জুড়ে আর কি ব্রিজটা হয়েছে, যেতে কিন্তু অনেকটাই সময় লাগে। সেই জন্যই কিন্তু অনেক দূর দূর থেকে কিন্তু অনেকেই ভিডিও করতে আসে। তারপর আমি কিন্তু এখানে অনেকগুলো রিলস করেছি, অবশ্যই সেগুলো আমি আস্তে আস্তে তোমাদের পোস্ট করছি। আর এখানে দেখো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে একটু বসে গল্প করলাম। আর সন্ধ্যাবেলা দেখো আমাদের চা পার্টি হচ্ছে, পেঁয়াজি আর সাথে আছে লাল চা। তো আজকের ব্লগটা এই ছিল, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবশেষে আমি তোমাদের কয়েকটা ফটো পোস্ট করলাম, অবশ্যই ফটোগুলো কেমন হয়েছে, বাকি ফটো আছে সেগুলো আস্তে আস্তে পোস্ট করব। তো দেখা